700 কোটি টাকার কাজ 100 কোটিতে করে দেবেন মেয়র আরিফ। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সিলেটের বাধাঘাট বাইপাস সড়ক নিয়ে সিলেটে আলোচনা তুঙ্গে। এই সড়কটির গুরুত্ব এখন অনুধাবন করছেন সবাই, কারণ বাইপাস না থাকায় ট্রাকের চাকায় পিষ্ট হচ্ছেন নগরের মানুষ। কোম্পানিগঞ্জের বিকল্প বাইপাস না থাকার কারণে বাধ্য হয়ে নগর দিয়ে চলছে ট্রাক। এই অবস্থায় গত শুক্রবার রাতে জেলা প্রশাসনের হলরুমে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে সিলেটের উন্নয়ন সম্বলিত বৈঠকে আলোচিত হয় বাধাঘাট বাইপাস সড়কটি। বৈঠকে উপস্থিত থাকা অনেকেই মন্ত্রীর সামনে এই বাইপাস সড়কের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রীও নিজে এই সড়কটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ কারণে সড়কটির কাজ দ্রুত শুরু করতে তিনি ডিওর পর ডিও দিচ্ছেন বলে বৈঠকে জানান। এক পর্যায়ে আলোচনায় আসে সড়কের উন্নয়ন কাজের নির্মাণ ব্যয় নিয়ে। সড়ক বিভাগ থেকে জানানো হয়, এই সড়কটি উন্নয়ন করতে হলে 700 কোটি টাকা প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনও এত ব্যয় নিয়ে বিস্ময় প্রকাশ করেন। এ সময় বৈঠকে উপস্থিত মেয়র আরিফুল হক চৌধুরী এত টাকা ব্যয় শুনে চমকে ওঠেন। তিনি এ সময় মন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, এত টাকা লাগবে না, আমাকে 100 কোটি টাকা দেন, আমি এই সড়কটি করে দেব। তার কথায় আশ্বস্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মেয়রকে জানান, আপনি একটি প্রস্তাবনা দেন, এটি নিয়ে আমি আলোচনা করব। বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভও ঝাড়েন। এদিকে সিলেটের বাধাঘাট বাইপাস সড়কের গুরুত্ব অনেক আগেই অনুধাবন করেছিলেন সিলেট 1 আসনের এমপি ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার শাসনামলেই ওই সড়কটিকে বাইপাস সড়ক নির্মাণের প্রস্তাব করেছিলেন, কিন্তু সড়ক বিভাগ থেকে সেটি ঝুলিয়ে রাখা হয়েছিল। এখন বাধাঘাট এলাকায় নির্মাণ করা হয়েছে নতুন কেন্দ্রীয় কারাগার, ফলে বাধাঘাট বাইপাস সড়কের গুরুত্ব আরও বেড়েছে। এরপরও কাজ শুরু না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে কয়েক দফা ডিও দিয়েছেন। তার ডিওর প্রেক্ষিতে সড়ক ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা 4 মাস আগে সিলেটে এসে সরজমিনে পরিদর্শন ও সার্ভ করে গিয়েছেন।